হির তার কাছ থেকে দূরে যাবে। তুর্য গাড়ির চাবি নিয়ে নিচে নামতে থাকে। তখন তনিমা চৌধুরী তাকে জানায় হির ছাদে আছে। তুর্য এক ছুটে ছাদে চলে যায়। সেখানে হিরকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন তুর্য প্রাণ ফিরে পেল। তুর্য হিরকে শক্ত করে জড়িয়ে ধরল বুকে। হীরের গালে কপালে অসংখ্য চুমু খেলো। আমাকে না জানিয়ে তুমি এখানে কি করছিলে? জানো তোমাকে বাড়িতে না দেখতে পেয়ে আমার কি অবস্থা হয়েছিল? কতটা ভয় পেয়েছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি। এক দৃষ্টিতে তাকিয়ে আছি তুর্যর চোখের দিকে। সত্যি চোখ দুটো আমাকে হারিয়ে ফেলার ভয় ছিল, কিন্তু আমাকে যে হারাতেই হবে, তা না হলে তুর্যর সন্তান যে ওর প্রাপ্য অধিকার পাবে না। তুর্য আবারও আমাকে জড়িয়ে ধরলেন। তুর্য, আমি আপনার সাথে থাকতে চাই না, আমি ডিভোর্স চাই। হোয়াট? কি বলছো এসব তুমি? যা শুনছেন তাই, আমি ডিভোর্স চাই। আপনার সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। তোমার কি হয়েছে হির? হঠাৎ এসব কথা কেন বলছো? কি সমস্যা হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? আমাকে বলো। না তুর্য, কেউ আমাকে কিছু বলেনি, কিন্তু আপনার মতো একটা চরিত্রহীন লম্পটের সাথে সারা জীবন কাটানো আমার পক্ষে সম্ভব না। কথাটা শেষ করতে দেরি হলেও গালে একটা চড় পড়তে দেরি হলো না। তুর্য এতটাই জোরে চড়টা মেরেছেন যে আমার মাথায় ঝিম ধরে গেছে। তুর্য আবার আমাকে বুকে জড়িয়ে নিলেন। আই এম সরি কলেজা, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, কিন্তু বিশ্বাস করো আমি চরিত্রহীন নই। আমি আজ পর্যন্ত তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ মেলে এ পর্যন্ত তাকাইনি। কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্টই ছিল না কখনো, কারণ সে শুরু থেকে আমি তোমার মোহে আটকে গেছি। কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাননি, কিন্তু কিয়ারাকে প্রেগনেন্ট করে এখন ছেড়ে দিতে পারছেন। একটাবারও ভাবলেন না ওর বাচ্চার কি হবে? বাবার পরিচয় ছাড়া কিভাবে এই সমাজে বড় হবে ওই শিশু? কি বলছো তুমি এসব? মাথা ঠিক আছে তোমার? কিয়ারাকে আমি প্রেগনেন্ট করেছি? তোমাকে কে বলেছে কিয়ার প্রেগনেন্ট? আমি কিয়ারার প্রেগন্যান্সি রিপোর্ট দেখেছি। 3 মাসের প্রেগন্যান্সি চলছে। আমি আপনার আর কিয়ারার ফোনের কথা শুনেছি। আপনি এই বাচ্চাটাকে অস্বীকার করছেন এখন। সেটা শুধুমাত্র আমার জন্য, তাই আমি আপনাদের জীবন থেকে চলে যাব। আপনি আপনার ভালোবাসা আর বাচ্চা নিয়ে সুখে থাকবেন। তুর্য আবারও ঠাস করে একটা চড় বসিয়ে দিল আমার গালে। এতক্ষণ নিজেকে শক্ত রাখলেও দ্বিতীয়বারের চড়টা সহ্য করতে পারলাম না। ছোট্ট বাচ্চাদের মতো কেঁদে দিলাম। চুপ, একদম চুপ। একদম বাচ্চাদের মতো নাকা কান্না করবে না। কি মনে করো নিজেকে? হ্যাঁ, মাদার তেরেসা নাকি আর বড় কিছু? পুরো দুনিয়ার মানুষকে সুখের গ্যারান্টি তুমি নিয়ে ঘুরো। কিয়ারা বলেছে ও আমার সন্তানের মা হতে চলেছে। একটাবার আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কতখানি সত্যি? মনে রেখো হির, সবসময় চোখে দেখা বা কানে শোনা সত্যি হয় না। দৃষ্টিসীমার আড়ালেও সত্য লুকায়িত থাকে। তুর্যর কথা এখন আমার মাথা কাজ করছে। হ্যাঁ, এটা আমি কেন ভাবিনি। কিয়ারা তখন ফোনে কেন এই কথাগুলো বলছিল? তুর্য আর সে তো একই বাড়িতে থাকে, সামনাসামনিও কথাগুলো বলতে পারতো। তুর্যকে এইভাবে অবিশ্বাস করে আমি অন্যায় করেছি। সত্যি মিথ্যা যাচাই না করে এইভাবে রিয়্যাক্ট করা ঠিক হয়নি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম আর কথাগুলো ভাবছিলাম। তুর্য আবার বলতে শুরু করলেন, তুমি যে কিয়ারা সত্যবাদীর কথা শুনে আমাকে অবিশ্বাস করছো, চলো তার কাছে। এখনই সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তুর্য আমার হাত ধরে টেনে আমাকে নিচে নিয়ে গেলেন। কিয়ারার রুমের বাইরে আমাকে দাঁড় করিয়ে তিনি ভেতরে ঢুকলেন। কিয়ারা, তুর্য, তুই এই সময়? তুই নাকি প্রেগনেন্ট? তুর্যের প্রশ্নে কিয়ারার চেহারার রং পাল্টে গেল হঠাৎ। আমতা আমতা করে কিয়ারা বলল, কি বলছিস এসব? তুই খুব ভালো করে জানিস আমি কি বলছি। তুই প্রেগনেন্ট এটা সত্যি হলেও এ বাচ্চার বাবা আমি না, এটা তুইও জানিস। তুর্য, তুই ভুল বুঝছিস। এসব মিথ্যে। হির তোকে বানিয়ে বানিয়ে বলছে সব। তুর্য ঠাস করে কিয়ারার গালে একটা চড় বসিয়ে দিল। একটা কথা মিথ্যা না। তুই হিরকে এসব বলেছিস ইচ্ছে করে, যাতে আমাকে আর হিরকে আলাদা করতে পারিস। আর এসব যদি মিথ্যে হয় তাহলে তুই কিভাবে জানলি এসব আমাকে হির বলেছে? কি হলো, চুপ করে আছিস কেন বল? তুর্য, এখন তুই প্লিজ টিভি সিরিয়ালের লজিক দিস না যে আমি ড্রিঙ্কস করে তোর কাছে গিয়েছিলাম, পরে সব ভুলে গেছি। আর এমনিতে আমার কাছে আমার ইনোসেন্টের প্রমাণ আছে। তোর প্রেগনেন্সি রিপোর্টে লেখা যে তোর 3 মাস চলছে, তাই না? কিন্তু তুই তো 6 মাস যাবৎ বাংলাদেশে ছিলি না। আর আমি তো গত মাসেই দেশের বাইরে, আর আমিও তো গত 6 মাসে দেশের বাইরে যাইনি। তাহলে তুই কোন সাহসে বললি এটা আমার বাচ্চা? তুর্য, আমাকে ক্ষমা করে দে। তুই তো জানিস আমি তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। হিরকে তুই আমার চেয়ে বেশি গুরুত্ব দিস, সেটা আমার সহ্য হয় না। আরে ম্যাড কিয়ারা, তুই বুঝতে পারছিস হির আমার ওয়াইফ,
আমার জীবনে সবার চেয়ে ওর গুরুত্ব বেশি। কিন্তু তুর্য, আমি তো ছোটবেলার বন্ধু। শাট আপ কেরা, জাস্ট শাট আপ। তোর এই লেম লেম রিজন আমি আর নিতে পারছি না। তোর একটা বোকামির জন্য আমার আর হীরের সংসার ভেঙে যেতে পারতো। সরি তুর্য, আমি হীরের কাছে ক্ষমা চেয়ে নেব। আই ডোন্ট নিড ইউর সরি। তুই কালকে এ বাড়ি থেকে বিদায় হবি। যদি কালকে এ বাড়ি থেকে না যাস তাহলে ফুপি আম্মুকে সব বলতে বাধ্য হব আমি। প্লিজ তুর্য, আম্মুকে কিছু বলিস না। আম্মু জানতে পারলে অনেক কষ্ট পাবে। আমি তোকে 2টা অপশন দিয়েছি, চয়েস ইজ ইয়োর্স। তুর্য কিয়ারার রুম থেকে বেরিয়ে আমাকে রাগে একটা লুক দিয়ে চলে গেলেন। আর আমি লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছে। এমন একটা মেয়ের কথা শুনে আমি আমার স্বামীকে সন্দেহ করেছি। আমার কথায় তুর্য অনেক কষ্ট পেয়েছে, তার কাছে ক্ষমা চাইতে হবে আমার। ঘরে গিয়ে দেখি তুর্য শুয়ে পড়েছে, কিন্তু এখনো ঘুমায়নি। তুর্যর সামনে গিয়ে কয়েকবার কান্না কান্না চেহারা বানিয়ে ডাকলাম, কিন্তু তুর্য সাড়া দিচ্ছেন না। বোঝাই যাচ্ছে সে অনেক রাগ করেছেন। কি একটা ভেবে তুর্যর উপর শুয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। আমার এই কাজে তুর্য রাগে দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। এভাবে উপরে উঠলে কেন? নামো। না, নামবো না। আমাকে প্লিজ ক্ষমা করে দেন। আর কখনো এমন হবে না। সত্যি এবারের মতো ক্ষমা করা যায় না? তুর্য আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে বুকে জড়িয়ে নিলেন। যদি সারা জীবন এইভাবেই এই বুকে মাথা দিয়ে ঘুমিয়ে থাকতে পারতাম। কখন যে ঘুম পড়ে চোখে নেমে আসে কে জানে। রাত 3টে বাজে। হীর তুর্যের বুকে ঘুমিয়ে আছে, কিন্তু তুর্যের চোখে ঘুম নেই। সে হীরের চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর কিছু একটা ভাবছে। রায়ান হীরকে ড্রাগস দেয়নি, এটা তুর্যের বিশ্বাস হয়ে গেছে। কিন্তু যদি রায়ান এসবের পিছনে না থেকে থাকে, তাহলে কে করেছে এসব? রায়ানের সাথে আরেকবার দেখা করতে হবে। কিয়ারা কারোর সাথে ফোনে কথা বলছে। প্লিজ বেবি, আমাকে ভুল বুঝো না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি হীরকে তুর্যর জীবন থেকে সরানোর, কিন্তু তুর্যর ভালোবাসা বারবার হীরকে আটকে দেয়। আজকে আমার প্ল্যানটা একদম ফুল প্রুফ ছিল, কিন্তু তুর্য যে হীরের পেট থেকে সব কথা বের করে নেবে আমি বুঝতে পারিনি। সত্যি বিশ্বাস করো। Yeah, Kiara baby. I am not that. You are good for nothing. এমনভাবে বলো না প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসলে হয় না, ভালোবাসা প্রমাণ করতে হয়, যেটা তুমি পারোনি। তাই তোমার মতো একটা ইউজলেসকে দিয়ে কিছু হবে না। এখন যা করতে হবে আমাকে করতে হবে। হ্যালো বেবি। বেবি, কিয়ারা ফোন রেখে কান্নায় ভেঙে পড়ল। পরদিন সকালে হীর ঘুম থেকে উঠে তুর্যকে কোথাও খুঁজে পেল না। হাসপাতালে তুর্য রায়ানের সামনে বসে আছে। রায়ান মোটামুটি একটু সুস্থ আছে। কিছুক্ষণ চুপ থেকে তুর্য বলতে শুরু করলো। লুক রায়ান, আই নিড টু নো হীরকে মেডিসিনগুলো খেয়ে দিত আর কিভাবে দিত। এই জন্য আই নিড ইউর হেল্প। আমি সব দিক দিয়েই তোমার হেল্প করবো তুর্য। তুমি তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারো? উত্তর দেওয়ার মতো হলে অবশ্যই দেব। তুমি হীরকে তুলে নিয়ে রেপ কেন করেছিলে তুর্য? হীর তোমার বিবাহিতা স্ত্রী, ওর সাথে এই ধরনের আচরণ করতে তোমার বিবেকে বাঁধলো না? কেউ আমাকে এই ধরনের প্রশ্ন করুক, এটা আমার একদম পছন্দ নয় রায়ান। কিন্তু তুমি আমার হীরকে এতদিন সেভে রেখেছো, এজন্য এতটুকু তোমার জন্য আমি করতে পারি। হীরকে এত কষ্ট দেওয়াতে আমিও কষ্ট পেয়েছি, কিন্তু আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। তোমার আর হীরের বিয়ে ছিল 2 দিন পর। আমি অনেক চেষ্টা করেছি এই 3 মাস হীরকে পুরনো স্মৃতি মনে করে দিতে, কিন্তু দিন শেষে আমি ব্যর্থ ছিলাম। কিছুতেই হীরকে পুরনো কথাগুলো মনে করাতে পারিনি। হীরের সামনে আমি অনেকবার গিয়েছি, অনেকবার ওকে সব বলতেও চেয়েছি, বলেওছি। হীর 2 দিন পর আবার আমার চেহারাটা ভুলে যেত। নিরুপায় হয়ে একদিন রাহির সাথে যোগাযোগ করি, ওকে সব খুলে বলি। তখন রাহি আমাকে হেল্প করতে তোমার কাছে থেকে হীরাকে ফিরিয়ে আনতে। রাহির লোককে আমাকে হীরের সব তথ্য দিত। তোমার আর হীরের বিয়ে থামানোর জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম, কিন্তু হীরকে আমি আমার ভালোবাসা দেখাতে পারতাম না। হীরের সামনে অতীতের কিছু বলেই হীরের মানসিক যন্ত্রণা শুরু হয়ে যেত। একটা ডাক্তারের সাথে পরামর্শ করলে তিনি বলেন হীরের প্রপার চেক আপ ছাড়া তিনি কিছুই করতে পারবেন না। রাহিকে দিয়ে হীরকে বিয়েটা থামিয়ে দেওয়ার জন্য অনেকবার বলেওছি, কিন্তু হীর মানেনি। ইভেন ডাক্তারের কাছে আনার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। অবশেষে একটা প্ল্যান আমাকে বানাতে হলো, যার মাধ্যমে হীর নিজেই বিয়ে ভেঙে দেয়। অনেক ভেবেচিন্তে এই প্ল্যানটাই আমার মাথায় এলো, কারণ হীরকে আমি খুব ভালো করেই জানি ও তোমাকে কখনোই ঠকাবে না।
তাই নিজের বিয়েটা ভেঙে দেবে। আমি জানি আমি যা করেছি সেটা অন্যায়, কিন্তু হিরকে ফিরে পাওয়ার জন্য আমি সব করতে পারতাম। এই জন্য আমার আর রাহির প্ল্যান অনুযায়ী সেদিন কলেজ ফাংশনের জন্য হির একা বাসা থেকে বের হয়, আর আমি ওকে রাস্তা থেকে তুলে নিয়ে যাই। তারপরে তাই হয় যা আমি চেয়েছিলাম। হির নিজে থেকে তোমাকে মানা করে দেয়, মন বানিয়ে নেয়। জানি না এটাকে ভাগ্য বলবো নাকি অন্য কিছু। সেদিন সকালে তুমি ঢাকার বাইরে চলে যাও, যার জন্য আমি আরও একটা সুযোগ পাই হিরকে বিয়ে করে নেওয়ার। আমার বিশ্বাস ছিল যে কোনো উপায়ে হিরকে নিজের কাছে আনতে পারলে ওই সমস্যাটা জানতে পারবো। হলোও তাই। এতটুকু বলে তুর্য থামল। রায়ানের চোখে পানি টলমল করছে। কেন যেন তুর্যের জন্য আজ ওর খুব মায়া হচ্ছে। তুর্য আর রায়ান সমবয়সী, ছোট থেকে দেখে আসছে তুর্যকে সে। হির যে তুর্যের কলিজা তাতে রায়ানের কোনো সন্দেহ নেই, কিন্তু হিরকে যে সে নিজেও অনেক ভালোবাসে, তাই তো এতটা স্বার্থপর হয়ে গিয়েছিল সে। রায়ান একটু সামনে এগিয়ে এসে তুর্যকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল তার স্বার্থপরতার জন্য। তুর্যও আর কোনো অভিমান রাখল না। রায়ানের এসব করার পিছনের কারণটা সে ভালো করেই জানে। আজ এই ভালোবাসার জন্যই দুজনে সমান অপরাধী। রায়ান বলতে শুরু করলো। যেদিন ফুপি ফুপা আর হিরের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আমরা তার 2 দিন পরই খবর পাই, কারণ তারা চট্টগ্রামে অ্যাক্সিডেন্ট করেছিল। আমরা যাওয়ার আগেই ফুপা ফুপি গুরুতর আহত হয়ে মারা যান, আর হির কোমায় ছিল। যদিও 11 দিন পর হিরের জ্ঞান ফিরে আসে, কিন্তু সে কাউকে চিনতে পারে না। স্মৃতিশক্তি হারিয়ে হির একদম ছোট্ট বাচ্চার মতো হয়ে গিয়েছিল। না ফুপা ফুপির কথা মনে ছিল, আর না তোমার কথা। আম্মু আব্বু তোমাকে হিরের কথা জানাতে চেয়েছিল, কিন্তু আমি বাধা দেই। আমার মনে হয়েছিল ভাগ্য আমার হিরকে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্যই এমনটা করেছিল। নিজের স্বার্থের জন্যই আমি সেদিন হিরকে তোমার কাছ থেকে আলাদা করেছিলাম তুর্য। কিন্তু বিশ্বাস করো, এই কয়েক মাসে একবারও হির আমাকে ভালোবাসতে পারেনি। আমার বানানো ভালোবাসার গল্পই হিরের মনে গাঁথা ছিল শুধু। আমিই হিরকে বলেছিলাম যে ওর বাবা মাও ছোট থাকতে মারা গেছে, আর আমাদের বিয়ে ঠিক হয়ে আছে ছোটবেলা থেকে। আর রাহি যে তোমার সাথে কথা বলতো সেটা আমি জানতাম না। আর হিরকে আমি কোনো ড্রাগসও দিতাম না, কিন্তু হাসপাতাল থেকে আসার আগে ডাক্তার হিরকে কিছু ওষুধ দিয়েছিল। সেই ওষুধগুলোই হির খায়, কিন্তু সেগুলো তো মাথা ব্যথার আর ঘুমের ওষুধ। এই ওষুধগুলো হিরকে কোন ডাক্তার দিয়েছে বলতে পারো? সেই ডাক্তার তো কয়েক মাস ধরে ঢাকাতেই আছে, আর সেই ডাক্তারকেই দেখায় হির। পেয়ে গেছি। কি পেয়েছো? এই ডাক্তারগুলো হিরকে ড্রাগস দেয়। আমার এই ডাক্তারের ইনফরমেশন চাই রায়ান।